আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো আজকে আমরা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইতে চেষ্টা করব যে কীভাবে সহি শুদ্ধভাবে আমরা ধীরে স্থিরভাবে সালাত আদায় করতে পারি। তো সর্বপ্রথম কেবলামুখী হয়ে দাঁড়াইতে হবে। কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত থাকতে হবে, মনে মনে নিয়ত করতে হবে যে আমি কি পড়ছি, জোহর কি আসর মাগরিব এশা সুন্নাহ না ফরজ, মনে মনে ধারণ করতে হবে। এরপরে বলতে হবে আল্লাহু আকবার বলে দুই হাত বাঁধতে হবে, উপরে হাতের বুকের উপর বাঁধতে হবে। এরপর পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পড়বে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর যে কোনো একটি সূরা তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুই হাত উত্তোলন করা সুন্নাতের সাথে আপনারা আদায় করবেন। আল্লাহু আকবার বলে রুকু করবেন। এরপরে ধীরে স্থিরে রুকু করবেন আর বলবেন সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম তিনবার বলবেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা হাত তুলে এরপর দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর সিজদায় যাবেন আর আল্লাহু আকবার বলে এরপর বলবেন সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা। কমপক্ষে তিনবার, একবার পড়লে চলবে কিন্তু তিনবার পড়লে ভালো। এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন, উঠে বসবেন আর বলবেন আল্লাহু আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর যদি জানা না থাকে তাহলে বলবেন রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি তিনবার। এরপর আবার সিজদা করবেন, আল্লাহু আকবার বলে আবার পড়বেন সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা। এরপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। এরপরে সোজা হয়ে দাঁড়িয়ে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এরপর প্রথম রাকাতের মতোই প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়বেন। এরপরে আবার সিজদা করবেন, রুকু করবেন, আবার সিজদা করবেন, আবার সিজদায় দাঁড়িয়ে সিজদায় বসে দ্বিতীয় সিজদার পরে বসে আত্তাহিয়াত পড়বেন। তাহিয়াত হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুই রাকাত যদি হয় তাহলে এই পর্যন্ত পড়ার পরে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে অন্যান্য দোয়া আছে এটা পড়ে তারপরে সালাম দিবেন ডানে বামে। আর যদি 3 রাকাত বা 4 রাকাত হয় তাহলে আবার দাঁড়াবেন। আত্তাহিয়াত পড়ার পরে যেটুকু পড়লাম এটির উপরে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার তৃতীয় রাকাত পড়বেন বা চতুর্থ রাকাত পড়বেন, পরে আবার বসবেন, আবার রুকু করবেন, আবার সিজদা করবেন, আবার বসবেন। বসার পরে আত্তাহিয়াত পড়া শেষে আপনি দরুদ বা সালাত পড়বেন। সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর একটা বিশেষ দোয়া আছে সেটা অবশ্যই পড়বেন। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন আযাবিল ফিতনাতিল কবর। এরপরে এটা পড়ার পরে আরও যদি দোয়া করতে হয় সময় থাকে আপনার আরও দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পূর্বে দোয়া করতে বলেছেন। এই দোয়া করা ভালো জায়গা, উত্তম জায়গা। আর এটা হলো সিজদার মধ্যে দোয়া করা। এরপরে দোয়া শেষে ডানে বামে সালাম দেবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডানে বামে সালাম দিয়ে এরপরে শেষ। এরপর বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর অন্যান্য দোয়া আছে, আয়াতুল কুরসি পড়তে হয়, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এগুলো পড়তে হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পড়তে হয়। এগুলো জিকির আছে, এগুলো করার পর তারপর আপনারা এই জায়গা থেকে ধীরে স্থিরে এখান থেকে সরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে যেন সালাত আদায় করতে বিধান করেন। কারণ যে ব্যক্তির রুকু এবং সিজদা সঠিকভাবে হয় না তার সালাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সাহাবীকে 3 বার ফেরত দিয়েছেন আর বলেছেন তোমার সালাত হয় নাই, তোমার নামাজ হয় নাই, তুমি ফিরে যাও আবার আদায় করো। 3 বার আদায় করার পরে সে ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, আমি যেটুকু জানি এটুকু পড়েছি, এর থেকে আমি আর কীভাবে পড়তে আমার জানা নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এইভাবে করো। অর্থাৎ ওইখানে ওই ব্যক্তির রুকু সিজদা ঠিকমতো হচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থেকে দেখে বুঝতে পেরেছিলেন, এই জন্য তাকে বারবার সাবধান করেছেন। কাজে আমাদেরকে সুন্দরভাবে ভাই সালাত আদায় করতে হবে। কারণ শুধু আদায় করলে হবে না, বরং এটার গুরুত্ব বুঝতে হবে, এটাকে ধীরে স্থিরভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই বলে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।